হেই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নম অ্যান্ড সিমরান। কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি, বাট আগে ভালো ছিলাম না, যে কারণে অনেকটা লং টাইম তোমাদের সঙ্গে কোনো রকমই ব্লগ আমার শেয়ার করা হয়নি। মানে বেশ কিছু মাস কিছু ব্লগই শেয়ার করিনি, কেননা শরীরটা খুব খারাপ ছিল। তো আজকে শরীরটা বেশ একটু ভালো লাগছে, তো ভাবলাম যে চলো, যখন শরীরটা ভালো লাগছে, মনটা ভালো লাগছে, একটু বাইরে বেরিয়েছি, তখন তোমাদের সঙ্গে এটা একটু শেয়ার করে দিই। তো আস্তে আস্তে কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্লগ তোমরা দেখতে পাবে। তার জন্য কিন্তু ঝটপট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর আমার চ্যানেলে কিন্তু চোখ রাখো। তো এদিকে দেখো, আমরা তো বেরিয়ে পড়েছিলাম অনেকটাই সকাল সকাল, আমরা কিন্তু কেউ ব্রেকফাস্ট করে বেরোইনি। আর এদিকে মা বানিয়েছিল সকালে আলু ভাজা, যেটা হচ্ছে মুড়ি দিয়ে খাওয়ার জন্য। যেহেতু আমাদেরকে চটজলদি বেরোতে হয়েছে আর হাতে সেরকম টাইমও ছিল না, সে কারণে আমরা কিন্তু ওটা প্যাক করে নিয়েছি। মানে ফার্স্টে প্ল্যান ছিল না, কিন্তু আব্বু বলছে আলু ভাজা মুড়ি করেছো, ওটা ভরেই নাও, আমি ঠিক রাস্তায় খেয়ে নেবো। তো যাই হোক, ওটা ভরে কিন্তু বেশ ভালোই হয়েছে। আব্বুর সঙ্গে সঙ্গে আমরাও কিন্তু তালে তাল মিলিয়ে খেয়েই নিয়েছি। দেখলে তো কতটা মুড়ি ছিল, সবটাই কিন্তু আমরা তিনজনে ফিনিশ করে নিয়েছি। আর এদিকে এই যে আমার পুচকু, সে কিন্তু বাইরে বেরোলে মাটির ভারে চা খাবে। তো এইদিকে আমাদের কিন্তু ব্রেকফাস্টটা খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে আমরা চলে এসেছি। আজকে ছিল আমার সোনার বহরমপুরে একটা অ্যাবাকাসের প্রোগ্রাম। মানে ওদের অ্যাবাকাসের যে লেভেলগুলো থাকে, তো মানে লেভেল 4 হলে ওদেরকে একটা সার্টিফিকেট দেওয়া হয়। তো সেই ওর যেহেতু লেভেল 4 চলছে, সে কারণে কিন্তু ও সেই সার্টিফিকেটটা পাবে। যদিও আসার খুব একটা প্ল্যান ছিল না, যে তোমার শরীরটা আগেই বললাম তোমাদের খুব একটা ভালো যাচ্ছে না, যে কারণে আমি তো বলছিলাম যে আসবো না, কিন্তু ওর মনটা খারাপ, ও বলছে যে না আমি যাব। তো লাস্টে মাব্বু বললো যে চলো গাড়িতে করেই যাবে, অসুবিধা কিছু নেই, একটু বাইরে বেরোলে শরীরটা ভালো লাগবে, মনটাও ভালো লাগবে। তো ঠিক তাই সেরকম মতোই চলে এসেছি। আর সত্যি আসার পর কিন্তু অনেকটাই ভালো লাগছে। তো এইদিকে দেখো, আজকে ওদের যে প্রোগ্রামটা ছিল সেটা হচ্ছে টেক্সটাইল কলেজে ছিল। তো সেটা তো অনেক কাছেই, সেহেতু আমরা কিন্তু বেশ ঝটপট করেই পৌঁছে গেছি। আর এদিকে ফার্স্টে ওদের এখন চলছে প্রেয়ার। We are committed to respect the precious gift of our parents, the life, precious life. ন্যাশনাল সং হওয়ার পর ওদের যে অ্যাবাকাস সেন্টারে পেয়ারটা করানো হয়, তো সেটা করানোর পর এখন এই যে আমার পুচকুসোনা বসে রয়েছে, এখন ওর নামটা কখন ডাকবে আর ও কখন ছুটতে স্টেজে গিয়ে উঠবে। তো ফাইনালি দেখো ওর নাম ডাকা হয়ে গেছে। এখন টুকটুক করে দেখো আমার পুচকুটা স্টেজে উঠে যাচ্ছে। তো ভাবতে আমার অবাক লাগে যে ও এতটা বড় হয়ে গেল যে মানে ও নিজে নিজে স্টেজে উঠছে, মানে এত বড় হয়ে যাচ্ছে, ভাবলেই যেন কীরকম করে। মনে হয় সেই তো ছিল পুচকে এইটুকু মতো, আজকে এত বড় হয়ে যাচ্ছে, দেখতে দেখতে কতটাই না বড় হয়ে যাবে। তো এদিকে দেখো আস্তে আস্তে কিন্তু ওদেরকে এবার সার্টিফিকেটটা দেওয়া হবে। তো দেখো ছোট ছোট বাচ্চাগুলো সবাই কিন্তু খুব খুশি। ওরা আজকে হচ্ছে কাউন্ট মাস্টারের সার্টিফিকেট পেয়েছে। তো নেক্সট কিন্তু ওদের লেভেল 8 হওয়ার পর, কমপ্লিট হওয়ার পর ওরা কিন্তু আরও একটা সার্টিফিকেটও পাবে। তো দেখো খুব খুশি, এখন ছুটে চলে আসছে নানু আর নানা ভাইয়ের কাছে। মানে সব থেকে ওর আদরের আবদারের ভালোবাসার জায়গা। তো এদিকে দেখো আব্বু কতটা খুশি, জাস্ট দেখো, মানে ওর থেকে মনে হচ্ছে ডবল খুশি কিন্তু আব্বু আর মা। তো যাই হোক, আমরা এবার বেরিয়ে পড়েছি। আর এদিকে ছিল চা, তো ভাবলাম যে চলো তাহলে একটু চা খেয়ে নিই। দেন আমরা হচ্ছে কোথায় যাব, এবার যাব ভাবছি যে একটু খাওয়া দাওয়া করতে। যেহেতু আমরা ওই যে সকাল সকাল বেরিয়ে এসেছিলাম, আর তখনই ওই মুড়ি আর আলু ভাজাটা কিন্তু খুব ভালো লেগেছিল খেতে, কেননা বাড়িতে যেরকম লাগে তার থেকে কিন্তু দ্বিগুণ ভালোই লাগছিল। এখন ঘড়িতে কিন্তু বাজছে মোটামুটি ওই 1:30 মতো। তো ভাবলাম যে লাঞ্চের টাইম যেহেতু হয়ে গেছে, তাহলে আমরা লাঞ্চটা আজকে বাইরে থেকেই করব, তারপরে হচ্ছে বাড়ি যাব। কেননা এরপর বাড়ি গিয়ে রান্না টান্না করতে আর ভালোও লাগবে না। আর সবাই যখন একসঙ্গে বেরিয়েছি, তো ভাবলাম যে চলো তাহলে একসঙ্গে খেয়েই যাই। তো আজকে ভাবছি যে আমরা যাব হেরিটেজে। তো হেরিটেজে অনেক দিন পর আসছি, মানে সেই ছোট্টবেলায় আব্বু হচ্ছে সঙ্গে করে নিয়ে আসতো। তারপরেও এসেছি অনেক কবার আমার হাজব্যান্ডের সঙ্গে। তো ভাবলাম যে চলো অনেক দিন পর যখন আব্বু মা একসঙ্গে হয়েছে, তাহলে একসঙ্গে সবাই মিলে গিয়ে একটু হেরিটেজে খেয়ে আসি। তো এদিকে দেখো আমরা কিন্তু চলেও এসেছি। আর আমার পুচকু আর আমার মা, তারা তো ভীষণই খুশি, মানে তারা একসঙ্গে থাকলে তাদের কিন্তু খুব আনন্দই হয়। তো এদিকে দেখো আমরা ভেতরে চলে এসেছি। আজকে যেহেতু একটু ফাঁকা ফাঁকা ছিল, সে কারণে কিন্তু আমরা ভালো মতোই অ্যাডভান্টেজ পেয়েছি, মানে বেশ চটজলদি খাবারটা পেয়েছি। আর আমাদের বেশ ভালো মতোই খিদে পেয়েছিল সবারই। আর তার থেকে বড়
কথা কি বলো তো, এই যে রেস্টুরেন্টের মধ্যে বসার পর তখন কিন্তু খাবার অর্ডার দেওয়ার পর আর না ধৈর্য ধরে না, মনে হয় যে কখন খাবারটা এসে টেবিলে পৌঁছাবে। তো যাই হোক, খাবারের ওয়েট করতে করতে এদিকে দেখো আমাদের কিন্তু স্যালাডটা অলরেডি চলে এসেছে। আর স্যালাড যখন চলে এসেছে শুধু মুখে কি বসে থাকা যায়, চলো স্যালাডটা দিয়েই কিন্তু আমরা খাওয়াটা স্টার্ট করি। তো এদিকে দেখো আমাদের কিন্তু খাবার চলেও এসেছে। আর ওইদিকে আমাদের যে গাড়ি চালায় যে ভাইটা, সে আর আমার আব্বু, ওরা দুজনে বলেছিল যে আমরা ফ্রাইড রাইস খাবো না, প্লেন এমনি রাইস খাবো। তো ওদের জন্য প্লেন রাইস বলা হয়েছে, তার সঙ্গে একটা মিক্স ভেজ রয়েছে, ভেজ ডাল রয়েছে, তার সঙ্গে তো রয়েছে চিকেন, কড়াই পনির, চিকেন ড্রামস্টিক, আর আমাদের রয়েছে এগ ফ্রাইড রাইস। তো এটাই অর্ডার দেওয়া হয়েছিল। আর হেরিটেজের রান্না সম্পর্কে আলাদা করে আমার কিছু বলার নেই, কেননা আমি যতবারই খেয়েছি আমার ততবারই ভালো লেগেছে। প্লাস আজকে আমরা যে সমস্ত আইটেমগুলো অর্ডার দিয়েছিলাম, মানে প্রত্যেকটাই অসাধারণ ছিল, মানে খুবই ভালো লাগছিলো। মানে লাস্টের দিকে তো আর খেতে পাচ্ছিলাম না, বাট এতটাই টেস্টি যে আমরা না খেয়ে থাকতেও পারছিলাম না। তো এদিকে দেখো, এদিকে তো ওদের তো খাবার চলে এসেছে, কিন্তু আমাদেরটা কখন আসবে, চলো আমাদেরটাও মনে হচ্ছে ঝটপট চলেই আসবে। তো আব্বুরও কিন্তু খাবারগুলো খুব ভালো লেগেছে। তো এদিকে দেখো ওদেরকে আস্তে আস্তে বেড়ে দেওয়া হচ্ছে, আর এখন আমরা বসে বসে ভাবছি যে আমাদের ফ্রাইড রাইসটা কখন এসে পৌঁছাবে। তো আমার ফুচকুকে বলছিলাম যে তুমি কি একটু সাদা ভাত খাওয়া স্টার্ট করবে, বলছে যে না আমি সাদা ভাত খাবো না, যখন ফ্রাইড রাইস আসবে তখনই হচ্ছে আমি খাবো। তো এদিকে আমাদেরও কিন্তু চিকেন ড্রামস্টিক আর ফ্রাইড রাইস দুটোই চলে এসেছে। তো চলো ঝটপট করে এখন খাওয়া দাওয়াটা করা যাক। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আগামী দিনগুলোতে কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে, তার জন্য কিন্তু চ্যানেলে চোখ রাখতে হবে। আর তার সঙ্গে কিন্তু দুটো গুড নিউজও আছে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই।